সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে বহুবার ধরে আপনাদেরকে একই কথাই বলে এসেছি, এখনো একই কথাই বলবো। যাদের বিয়ের সমস্যা, বিবাহিত লাইফে ডিস্টারবেন্স হচ্ছে, তাদের জন্য এই শ্রাবণ মাস। এছাড়াও যারা শত্রু দমন বা শত্রুকে কিছুতেই প্রভাবিত করতে পারছে না, শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিজেকে বাঁচবেন কি করে, তার জন্য এই শ্রাবণ মাস। এছাড়াও ব্যবসা তলানিতে চলে গেছে, অ্যাক্সিডেন্টলি জায়গা ঘটছে, শরীর দুরারোগ্য ব্যাধিতে পড়ে আছেন, নিজেকে কিছুটা রিকভারি করতে চাইছেন মনে প্রাণে, তাহলে নিজেকে বাঁচতে গেলে এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসটাকে যারা কাজে লাগিয়েছে, এখনো পর্যন্ত যারা যারা কাজে করেছে শ্রাবণ মাসে, প্রত্যেকটা মানুষকে আমি একটুকু জোর গলায় বলতে পারি তারা মারাত্মক মারাত্মক রেজাল্ট পাবে। আর যারা এখনো পারেননি, কার্যকারিতা পাননি, কেন হচ্ছে যে এটা তৃতীয় সপ্তাহ সামনে আসবে আর একটা থাকবে চতুর্থ সপ্তাহ। এই তৃতীয় সপ্তাহে মোটামুটি আমার কার্যকারিতা ফুল ইন ফাইনাল হয়ে যাবে। চতুর্থ সপ্তাহ খুব একটা যায় না আমার, দেখেছি আমি, কারণ তৃতীয় সপ্তাহের মধ্যেই মোটামুটি কার্যকারিতা ফুল ইন ফাইনাল হয়ে যায়। কেন, একটা মানুষ তো সব সম্ভব নয়। সামনে আসছে তৃতীয় সপ্তাহ, এই তৃতীয় সপ্তাহের মধ্যে যদি শ্রাবণ মাসে কাজ করাতে, ওই লাস্ট মুহূর্তে দৌড়াবেন না, আমি বহু অনুষ্ঠানে বলেছি। তার জন্য প্রত্যেকবার এই একই জিনিসই হয়, লাস্ট মুহূর্তে দৌড়ায়, স্যার আমারটা করে দিন, স্যার আমারটা করে দিন, স্যার। সম্ভব নয়। এই যে আমি কেন বললাম যে সবার ক্ষেত্রে দেখবেন চতুর্থ সপ্তাহ, হ্যাঁ ঠিক আছে, দু একটা বাকি আছে, না 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 না, দেবরাজ শাস্ত্রী এরকম কথা বলে না। দেবরাজ শাস্ত্রী যে কাজগুলো করে তাতে দেবরাজ শাস্ত্রী স্যাটিসফাইড। কারণ দেবরাজ শাস্ত্রী দরকার নেই হিউজ কাজ করার, দরকার নেই হিউজ ক্লায়েন্ট। আমি হিউজ ক্লায়েন্ট দরকার নেই, আমার কাছে যে কটা ক্লায়েন্ট আসবে তাদেরকে আমাকে সফলতা দিতে হবে, এটাই আমার মেন টার্গেট। আর টার্গেট আছে বলেই প্রত্যেকটা মানুষ সমস্যা থেকে মুক্ত হতে পারে। আজকে বিশ্বাস থেকে অবিশ্বাসে পরিণত ব্যক্তি পুনরায় বিশ্বাসে পরিণত হয়েছে একমাত্র দেবরাজ শাস্ত্রীর কাছে আসা এবং দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ। জোর গলায় বলি, আমি জোর গলায় বলি এই কথাটা, কারণ মহাশক্তি কবচ আপনি পড়েছেন, আপনি রেজাল্ট পেতে বাধ্য, তাই পেয়েছেন। তাই তো বারবার বলি, সব কবচ বারবার, দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ একবার যিনি যে ব্যাপারে নিয়ে ধারণ করবেন তাকে সেই সমস্যা থেকে মুক্ত হতে হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ প্রত্যেকটা মানুষ এইভাবে কার্যকারিতা পেয়েছে। কি দরকার যে মেদিনীপুর থেকে এসে কলকাতায় দেখিয়ে যাচ্ছে, বহরমপুর থেকে এসে কলকাতায় দেখাচ্ছে মানুষ, চুচুড়ায় দেখাচ্ছে মানুষ। বহরমপুরে তো বহু জ্যোতিষতান্ত্রিকের ভিড়, মেদিনীপুরে বহু জ্যোতিষতান্ত্রিকের ভিড়। আমি তাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা ওখানে তো বহু জ্যোতিষতান্ত্রিক যায় আপনাদের? হ্যাঁ স্যার যায় স্যার, গেছিলাম, দু এক জায়গায় গেছিলাম, কার্যকারিতা কিছু পাইনি স্যার, প্রতিকার করেছি, খরচা করেছি, কার্যকারিতা পাইনি। তাই আমি একটা জিনিস, আপনার প্রোগ্রাম শোনার পর, প্রোগ্রামটা দেখার পর আমার মনে হয়েছে আপনার কাছে কার্যকারিতা হবেই, এইটা আমার দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাসটা নিয়ে এসছেন, এই বিশ্বাসটাকে অন্ধবিশ্বাসে পরিণত করাবো, এটা আমার দায়িত্ব। কারণ আপনি কোনো জায়গায় গিয়ে বিশ্বাস নিয়ে গিয়ে সেই জায়গায় কার্যকারিতা পাননি, কিন্তু আমার কাছে এসে সেটা পাবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। প্রত্যেকটা মানুষ যেভাবে পেয়েছে, কেন আপনি পাবেন না? ব্যবসা বসে গেছে, সেই ব্যবসাকে দাঁড় করানো হয়েছে। চাকরিতে সমস্যা, শত্রু ছাড়ছে না পিছনে, সেই শত্রুতাকে আটকে চাকরিতে ডেভেলপমেন্ট করা হয়েছে। বসের সঙ্গে নানা রকম সমস্যা, সেখান থেকে বসের সঙ্গে সুমধুর সম্পর্ক তৈরি করেছে এই বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ। ব্যবসা, চাকরি, শত্রু দমন। শত্রুকে তো আটকানো যায় না, কিন্তু শত্রু যারা, আপনি যে ক্ষতিগ্রস্ত হয়ে আছেন, সেই ক্ষতিগ্রস্ত কাটিয়ে পুনরায় যাতে শত্রু আপনাকে সেই ডিস্টারবেন্স না করতে পারে, তার প্রোটেকশন করে দেওয়া হয়েছে। এখন আপনি দিব্যি ভালো, কেউ স্যার এখন আর সেইভাবে প্রবলেম ক্রিয়েট করাতে পারছে না, যেটা আপনার কাছে আসার আগে অব্দি আমার কাছে সেই প্রবলেম ছিল। সেই ব্যাপার নিয়ে আমি স্যার অনেক জ্যোতিষতান্ত্রিকদের কাছে গেছিলাম, কার্যকারিতা সেইভাবে বুঝতে পারিনি, কিন্তু আপনার কাছে আসার পর আমি সেই কার্যকারিতা পেয়েছি। কে বলে
প্রকৃত মানুষের কাছে গেলে কাজ হয় না। আপনাকে প্রকৃত মানুষের কাছে পৌঁছতে হবে। মাথায় রাখবেন, তিনি যেখানেই বসে থাকুন আপনাকে কষ্ট করে সেই জায়গায় এসে পৌঁছাতে হবে। তাই তো আমি বললাম, বহরমপুর থেকে কলকাতা, বহরমপুর থেকে চুঁচুড়া, কৃষ্ণনগর থেকে চুঁচুড়া, মেদিনীপুর থেকে কলকাতা, এতগুলো মানুষ ছুটে বেড়াচ্ছে কেন? ছুটে এসছে কেন? প্রকৃত কাজ পাওয়ার উদ্দেশ্যে। আর প্রকৃতভাবে কার্যকারিতা তারা পাওয়ার পর তারাই আবার 5টা লোককে ধরে নিয়ে আসছে। স্যার, আপনার কাছে আমি এসেছিলাম, এখন স্যার আমার একটা ভাইপোর একটা সমস্যা স্যার, আমি জানি আপনি পারবেন স্যার, এটা আমারটা যখন করতে পেরেছেন তাহলে এটাও আপনি পারবেন। এই কনফিডেন্সটা জেগেছে। আমি বললাম, আপনার তো বিশ্বাস হারিয়ে গেছিল একটা টাইমে। বলে, হ্যাঁ স্যার, 2-1 জায়গায় গিয়ে তো কার্যকারিতা না পেয়ে পয়সাগুলো জলে গিয়েছিল, আমার মনে হয়েছিল যে এইসব ফালতু, কিন্তু না স্যার, আপনার কাছে আসার পর পুনরায় বিশ্বাস ফিরে পেয়েছি এবং কার্যকারিতা নিজে বুঝতে পেরেছি বলেই আজকে আমি ভাইপোকেও নিয়ে এসেছি। এইভাবে প্রতিটা মানুষ আসে, প্রতিটা মানুষ কার্যকারিতা পায়। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যখন আমার লাইভ অনুষ্ঠানে কিছু না কিছু মানুষ ফিডব্যাকও দেয় যে আপনার কাছে গিয়ে স্যার আপনার প্রতিকার পড়ে কার্যকারিতা পেয়েছি। এই যে জায়গাটা, এটাই কার্যকারিতা, আর কিচ্ছু না, জ্যোতিষ বা তান্ত্রিকে। তা আজকে আপনাদের একটা জিনিস বলি, এটা আমার মনে হয় না কোনো টিভি চ্যানেলে এ ধরনের আলোচনা হয়েছে। এই যে ভণ্ড বাবা, অনেক বাবারা ভণ্ড, এই ভণ্ড বাবাদের পাল্লায় পড়ে অনেক মানুষের অনেক অর্থ নাশ হয়েছে, আত্মসাৎ হয়েছে। এই ভণ্ড বাবাদের ছক আমি কিছু কিছু ভাবে কালেকশন করেছিলাম এবং তাদের বিচার বিশ্লেষণ করার পর আমি খুব রিসার্চ করতে ভালোবাসি। কারণ এই জিনিসটা দেখবেন, আজকে আমি বলছি, আমার কথাটা নিয়ে আরো অন্য কোনো জ্যোতিষরা ওই কানেকশনগুলো বলতে আরম্ভ করে, এতদিন ধরে শোনেননি। আমি কেন বলি, দেবরাজ শাস্ত্রীর কাছে এসে মানুষ কার্যকারিতা কেন পায়, সেইটার একটা মেন প্রমাণ আপনাদের আজকে তুলে ধরার চেষ্টা করছি। এই যে ভণ্ড বাবা, এই ভণ্ড বাবা বিচার কি করে জানতে পারবো? এই যে স্যার, অনেক সময় আমরা তো বুঝতে পারি না কে ভণ্ড কে সঠিক, কিন্তু আমরা কিন্তু একটা ছক দেখলে বুঝে নিতে পারবো যে সেই মানুষটি ভণ্ড না সঠিক, পারি। বিভিন্ন রিসার্চের মাধ্যমে আমি দেখেছি এই কানেকশন গুলো থাকলে, তবে সব কটা কানেকশন কিন্তু আমি তুলে ধরবো না, কিন্তু আমি রিসার্চের মধ্যে পুরোটাই ধরা আছে, কিন্তু তুলবো না। প্রথম কথা, এখানে কিন্তু লগ্ন, পঞ্চম, অষ্টম, দশমকে দেখতে হয়। কেন হয়, কি কারণে হয়, সেটা কিন্তু আপনাদের বলবো না। কেন বলবো না? কারণ আপনারা কেউ জ্যোতিষ নয়, আপনারা কেউ তান্ত্রিক নন। কিন্তু এই যে লগ্ন, পঞ্চম, অষ্টম, দশমকে কেন দেখতে হয়, এর সঙ্গে রিলেটেড ভণ্ড বাবার কি কানেকশন, এত কিছু আমি বলবো না। কেন, আমি যদি ডিটেলস বলতে আরম্ভ করি তাহলে আপনাদের উপকার হতে হবে কি, যে না স্যারের মধ্যে সেই জ্ঞানটা প্রচুর পরিমাণে আছে, তাই আমি আপনাদের থেকে কনফিডেন্স। কিন্তু এই জায়গাটাকে ডিটেলস বললে কিছু কিছু জ্যোতিষতান্ত্রিক এটা নকল করে ফেলবে এবং তারাও এইসব কথাগুলো বলতে আরম্ভ করবে। না, আমি এটা বলতে দেব না। তাই মাথায় রাখবেন, লগ্ন, পঞ্চম, অষ্টম, দশম, এর সঙ্গে আরো কিছু জিনিস দেখতে হয়, যে দেখার উপর বোঝা যায় যে সেই মানুষটি চিটিংবাজ, ভণ্ড, এই জায়গাটা বোঝা যায়। এটা রিসার্চ, বিভিন্ন ছকে যারা এরকম ভণ্ডামি করে বেড়ায়, যারা নিজেকে সাজিয়ে বেড়ায়, সাজানো দেখায়, এদের জন্য এই কানেকশনগুলো কি কি থাকলে, তাদের ছকগুলোকে একটু কালেকশন করা হয়েছিল এবং তাদের ছকগুলো বিচার বিশ্লেষণ করে দেখাচ্ছে এই রিলেটেড কানেকশনের মধ্যেই তারা কিন্তু আছে, তাই তারা ভণ্ডামিটা করে বেড়াচ্ছে। আর মানুষ আকর্ষণ, তো মানুষ তো চটকদারি। কারণ এই যে জিনিসগুলোকে আপনাকে বুঝতে হবে। এই যে আজকে কিছু মানুষজন টোটকা, আমিও বলি, কিন্তু আমার টোটকাটা একটু অথেন্টিক। যদি ঠিকঠাক ভাবে করতে পারেন, কার্যকারিতা আছে, বিশ্বাস নিয়ে করতে হবে। আমার টোটকাগুলো কিন্তু মন গড়া টোটকা নয়, যে আমার মুখে যেটা এলো সেটাই আমি বলে দিলাম আর আপনারা করতে আরম্ভ করে দিলেন আর দেখলেন যে কিছুই হচ্ছে না। না, আমারটা কিন্তু মন গড়া টোটকা না, এটা মাথায় রাখবেন। তবে হ্যাঁ, টোটকা কি স্যার সব কাজ সমস্যা না, সামান্য কিছু প্রবলেম থাকলে সেখানে টোটকার মাধ্যমে ক্লিয়ার হয়। বড় সড়ো কোনো রোগ যদি আপনার হয়, সেখানে টোটকা কিন্তু আপনাকে সেইভাবে কার্যকারিতা করতে পারবে না। তাই টোটকার মাধ্যম দিয়ে বড় সড়ো রোগ সারাবার চেষ্টা কোনোদিনও করবেন না, তাতে সময় যাবে, টাইম, সময় সব যাবে, বয়স বাড়বে, কিন্তু সমস্যা বাড়বে, কমবে না। এবং একটা টাইমে বেড়ে গেলে সেখান থেকে রিকভারি করাটা খুব দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়।
তা আমি বারবার একটা কথা বলছি, বিয়ে কানেকশন আছে, কিন্তু বিবাহিত লাইফে ডিস্টারবেন্স, বিবাহ হচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছেন, কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, অ্যাক্সিডেন্টলি যোগ আছে, দুরারোগ্য ব্যাধিতে আপনি আপনার জীবনটা চলছে, দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়ে গেছে, এই জিনিসগুলোকে রিকভার করতে গেলে এই শ্রাবণ মাসটাকে কাজে লাগাবেন। আমি কেন আজকে ব্যাপারগুলো বোঝাবার চেষ্টা করছি, কারণ আমি প্রতিটা প্রোগ্রামে একই কথা বলি, এখনো আপনাদের কাছে একই কথা বলি, আপনি যার কাছে যাবেন, যেখানে যাবেন, সেইভাবে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থেকে দেবেন, কিন্তু কোনো কথা বলবেন না। কেন বলবেন না? কারণ আপনাদের একটা মেইন প্রবলেম, এই যে আপনারা বলেন না যে আমি অমুক জায়গায় স্যার কাজ পাইনি, অমুক জায়গায় কাজ পাইনি, তার জন্য আপনাদের কিছুটা বোকামি বলতে পারেন। কারণ আপনারা যখন জ্যোতিষ বা তান্ত্রিকের শরণাপন্ন সামনে এসে বসেন, তখন তারা প্রশ্ন করে যে কি সমস্যা নিয়ে এসছেন, আপনারা গড় করে বলে দেন, আপনার চট করে বলে দেন স্যার আমার মেয়ের বিয়ের জন্য এসছি স্যার, বিয়ের হচ্ছে না, আমরা স্যার ছেলের পড়াশোনার ক্ষেত্রে এসছি, পড়াশোনা করতে চাইছে না, আপনারা আগেই বলে দেন। দেখ মেলান আপনারা, হ্যাঁ দেখতে পাচ্ছি, আচ্ছা দেখতে দিন না তাকে, সে বলুক না, আপনারা মেলান না একটু, সে আপনার অতীতের ঘটনা কিছু বলুক না, মেলান না আপনারা। কেন? আপনার গচ্ছিত অর্থটা তো কষ্টের, আপনি তো নিজেকে ভালো রাখার জন্য আপনি সেই কষ্টের অর্থটা দিচ্ছেন। আবার কিছু কিছু মানুষ ভাবে যে স্যার মহাশক্তি কবচের দাম কত, না মহাশক্তি কবচ ব্র্যান্ড কবচ মানে ওটা নয় যে কবচটা তৈরি করে রাখা হয় এক জায়গায় গচ্ছিতভাবে রেখে দিই, যার যেরকম সমস্যা অনুযায়ী তাকে দেওয়া হয়, না। মহাশক্তি কবচ এতটাই পাওয়ারফুল সমস্যা থেকে মুক্ত করার জন্য, কিন্তু সেটাকেও সমস্যা অনুযায়ী করতে হয়। তাই এটা মাথায় রাখবেন, যারা মনে করছেন যে সমস্যাটা বড় কিন্তু অর্থ কম, তারা এই মহাশক্তি কবচের আওতায় এসে কিছু কাজ পাবেন না। আমি বারবার বলছি, প্রকৃত কাজ করতে গেলে খরচা লাগে, ওই অল্প খরচায় ভালো কাজ করে দেব সেই ক্ষমতা আমার এখনো হয়নি, কারণ আমি চিটিংবাজিটা করতে পারি না, ডাইরেক্ট করে দিচ্ছি। যারা প্রকৃত কাজ পেতে চাইছেন, প্রকৃতভাবে কাজ পেতে চাইছেন, অর্থ খরচা করতেও রাজি, কিন্তু রেজাল্ট দেখাতে হবে, তারা যেই বিশ্বাসটা নিয়ে আসবেন সেই বিশ্বাসটা রাখার দায়িত্ব আমার। কিন্তু কম পয়সায় পুষ্টিকর খাবার আমার জানা নেই। পুষ্টিকর খাবার খেতে গেলে কিছু কিছু ক্ষেত্রে পয়সা আপনাকে অধিক পয়সা দিতে হয়। তাহলে স্ট্যান্ডার্ডের খাবার আর তাজ বেঙ্গলের খাবার এক হতো না। স্ট্যান্ডার্ডও পেট ভরায়, তাজ বেঙ্গলও পেট ভরায়। তাজ বেঙ্গলের খাবার যেটা খায় তার রেট আর আপনার স্ট্যান্ডার্ডের খাবারের দুটো এক হয় না, দুটোই পেট ভরাবার কাজ। এবার আপনি কার কাছে গিয়ে পেট ভরাবেন সেটা আপনার নির্ভর করবে। আপনি স্ট্যান্ডার্ডের খাবারের মধ্যে কি কি মেনটেন করা হয়, আপনার তাজ বেঙ্গলের খাবারের মধ্যে কি কি মেনটেন করা, সেটা আপনারা অনেকেই ওয়াকিবহল জানেন, তাই তাদের রেঞ্জটা বেশি। কোয়ালিটি মেনটেন করে কাজ করতে গেলে তার খরচা লাগে, অল্প খরচায় রেজাল্ট দেখাতে পারবো না। তাই কেউ প্রশ্ন করবেন না যে মহাশক্তি কবচের দাম কত। এটা ব্র্যান্ড কবচ নয় যে বাজারে পাওয়া যায়, যে বাজার থেকে আনলাম, স্যার কত টাকা দাম, এত টাকা দাম, ঠিক আছে স্যার একটু এখন কি কোনো উপহার চলছে, গিফট চলছে, তাহলে একটু কম সময়ে পাওয়া যাবে, ওটা ব্র্যান্ড কবচ না। প্রকৃত কাজ যদি চান তাহলেই এই দুটো ফোন নম্বরে যোগাযোগ করবেন, ফালতু ভিড় করবেন না। আমি বারবারই একটা কথা বলছি, কেন প্রকৃত মানুষ প্রকৃত কাজের জন্য ছুটে বেড়াচ্ছে, যারা প্রকৃতভাবে কাজ চোকাইতে চাইছেন তাদের উদ্দেশ্যে এই দুটো ফোন নাম্বার। বোঝাতে পারলাম? এবং তার সাথে সাথে যারা দূর দূরান্ত থেকে অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্য বললাম অনলাইন কনসালটেন্সি। সময়ের ঘড়ি তো বলছে আর তো সময় নেই, যেতে হবে। আবার আসবো ঠিক একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।